তারপর জামায়াতের মহাসমাবেশ যেটা ঘটলো বা তারা করেছেন গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। উইল টক অ্যাবাউট লেটার। সো জামায়াতের ঐতিহাসিকভাবে জামায়াত এই সমাবেশ, যদিও মুজাম্মেল আলমরা ফটো দিয়েছে এখানে নাকি 32,000 মানুষ জমায়েত হয়েছে। নাও দ্য কোয়েশ্চন ইজ, আমি কি জামাতকে প্রমোট করার জন্য এখানে আসছি? নাও নো 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 নো। আমি যারা আছেন তাদেরকে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসেছে। জামাত এত বড় মিটিং করলো, বিএনপি কে করতে পারবে না? অফকোর্স করতে পারবে, 100% করতে পারবে। কেন করতে পারবে না? করতে পারবে। কিন্তু এটাকে ছোট করে দেখানো যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিএনপি দিয়ে দিচ্ছেন দায়িত্ব, তারা বিএনপিকে ঠিক আওয়ামী লীগের পথে নিচ্ছেন কিন্তু, বিকজ এটা এক ধরনের পথভ্রষ্ট করা, বাস্তবতা থেকে দূরে রাখা। যেমন শেখ হাসিনাকে তারা রেখেছিলেন, পরিণতি কি হয়েছে? ডেস্ট্রয়েড, ডান, ফ্যাক্ট কমপ্লিটলি। সো বি কেয়ারফুল, এটা বুঝার সময় এসেছে। এবং সত্য কথা বললে আপনি এসে বলবেন গুপ্ত জামাত এই সেই। তো আপনারা তো যারা বলেন, আপনারা তো ওই ইশরাক গতকালকে বলেছে তার দাড়ি ছিল ইনশাল্লাহ মাশাল্লাহ বলতো, তাকে বলছে তারা শিবির করে, আওয়ামী লীগ বলতো। তা আওয়ামী লীগের ভাষায় যদি আপনারা কথা বলেন, তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য কোথায়? Where is the difference? You are on the same page. So brothers and sisters, show the respect that we deserve. We fucking fought for you for years and years. Don't come here and give us this fucking bullshit. We'll smash your fucking ass. We know how to do that, okay? Internationally. সন্ত্রাসী সংগঠন বানিয়ে রাখবো সারা পৃথিবীতে, বি কেয়ারফুল বলে দিলাম। সো এখানে ঘটনা কি করেছে আপনি দেখেন, এসে বলে কি গুপ্ত জামাত এইটা সেটা। আপনি সত্য কথা বললে গুপ্ত জামাত, হোয়াট ইজ জামাত সমস্যা কি? কেউ জামাত করে তার সমস্যা কি? ওই জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার 14 বংশ নিয়ে ধ্বংস হয়েছে। বিএনপির যারা আছেন একই পথে হাঁটবেন, বি কেয়ারফুল, মাইন্ড ইট। কারণ রাজাকার আর রাজাকার না, 54 বছর পরে স্বাধীনতার এসে এই ধরনের ফাকিং বুলশিট কমেন্ট আর ফাকিং বুলশিট মানে স্টেটমেন্ট পলিটিক্যাল রেটরিকের জন্য আমরা এগুলো ফাইট করি নাই, বি কেয়ারফুল। জামাতের এটা করেছে, এখানে শিক্ষণীয় বিষয় আছে অন্যান্য দলের প্রতি। কিভাবে? আপনি একটা জিনিস দেখলাম যে বিড়ি যিনি বিক্রি করেন, উনার প্রায় 4 লক্ষ মানুষের গ্যাদারিং ছিল, বিড়ি বিক্রি করতে পারে নাই উনি। আপনার কোন ধরনের মারামারি নাই, বিরিয়ানি নিয়ে, খাওয়া নিয়ে মারামারি নাই, চান নিয়ে মারামারি নাই। রাস্তা ঢাকার মানুষ জানেই না 4 লক্ষ মানুষ মানে শহরটা উদ্যানে মানে মিটিং করে গেছে। এটা কি শিক্ষণীয় নয় অন্যান্য দলের জন্য? আপনি শিখবেন না এখান থেকে? এখানে যদি প্রশংসা করেন আপনাকে এসে বলবে গুপ্ত জামাত। মনে রাখবেন আওয়ামী লীগ একই পথে হেঁটেছিল এই ধরনের বক্তব্যের জন্য। আজকের সাবজেক্ট হলো যে সময় পাওয়া যায় না আসলে। তারপর জামায়াতের মহাসমাবেশ যেটা ঘটলো বা তারা করেছেন গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমেই বলি, বিএনপির বা জাতীয়তাবাদের, আপনারা জানেন যে আমি বিগত 10 বছর বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রমোট করেছি। এবং আমি একমাত্র ব্যক্তি মনে বলেছিলাম যে বাংলাদেশি জাতীয়তাবাদে কেউ যদি বিশ্বাস না করে তাকে আমি বাংলাদেশি মনে করতে পারবো না। ইট ডাজন্ট ম্যাটার এটা বিএনপির পক্ষে গেল কি বিপক্ষে গেল, এভাবে আমরা প্রমোট করেছি। আনফরচুনেটলি এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ সত্য কথা বললে, আমি এখন সত্য কথা বলা শুরু করি নাই, আমি এখন রাগ ডাক করে। আমি বাংলাদেশে গেছিলাম, আমি চাঁদাবাজির রেকর্ড নিয়ে আসছি আমার এরিয়াতে। আমি যদি প্রকাশ করি ওনাকে লুঙ্গি পড়ানো থাকবে না, জাঙ্গি পর্যন্ত থাকবে না। কথা বলতে চাই না। কেন বলতে চাই না জানেন? ক্ষতি হবে দলের বিভিন্নভাবে, বিভিন্ন যারা আছেন লজ্জা পাবেন, আমার নিজের মানুষ বিপদগ্রস্ত হবেন অনেকেই। বলতে চাচ্ছি না, বাট বলবো না যে তা না বলবো, এটা রেকর্ডে রেখেছি। বললাম না যে নির্বাচন কমিশনে গিয়ে শুনলাম যে 2-1টা রাজনৈতিক দল তারা প্রবাসীদের ভোটাধিকার চান না, বিএনপি একটা। এটা যেহেতু পাপিয়া বলেই ফেলছেন, আমি এটা বলতে আর বাধা নেই। আমি এটা বলি নাই, কিন্তু কেন বলি নাই যে না, যেহেতু ভোটাধিকার আমরা পাচ্ছি তাক এটা গোপন থাক, এটা আমি আর বলার দরকার নাই, শেয়ার করবো না, যেহেতু দলের ক্ষতি হবে। দেখেন আমাদের চিন্তা চেতনার ভিতরে আর মুজাম্মেল আলমদের চিন্তা চেতনার ভিতরে পার্থক্য আছে। আমরা হচ্ছে রিয়েল, যাকে আমরা মন থেকে এগুলো প্রমোট করে থাকি। এখানে এসে যারা বলছেন আমারে যে গুপ্ত জামাত, you should fuck yourself and fuck your entire family. And also, you motherfucker son of a bitch, shut your fucking mouth, okay? Make sure when you say something to me, think twice before you telling me anything else. If I become wild like Pinaki Bhattacharya and others, it'll be devastating for you. Trust me. Because my channel is different than theirs. I'm going to go to State Department, I'm going to go to the European Union, and I'll fuck your ass every single day. So make sure, when you talk about me, talk with great respect and dignity that I deserve, motherfucker son of a bitch. Sorry for my language. Be careful. Kutakar kun, Chadawaz media cell ki bollo na bollo, I don't care. Simply, I don't care. My focus is on, always was, and always is, and always will be. Make sure. Never ever come here and talk about something bullshit. I will not tolerate that. And if you keep doing it, it will have a big consequence. If I open my mouth, it will be devastating for you, motherfucker. The disgusting and disgraceful politicians and political establishment. By the way, let me talk about this today's issue, ladies and gentlemen. So, জামায়াতের সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্য লার্জেস্ট সমাবেশ বা মিটিং যেটা তারা বা গ্যাদারিং এটা জামায়াত করলো গতকালকে। এটা নিয়ে আমি দেখলাম যে আমরা আওয়ামী লীগ পেয়েছিল মুজাম্মেল বাবু, ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগকে। আর বিএনপি পেয়েছে কিছু মুজাম্মেল আলম নামদারি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। বিএনপি সে একই পথে হাঁটতেছে বর্তমানে। যদি না বিএনপি এখনো সময় আছে নিজেকে শুধরাতে পারে না পারে।
পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রিপোর্টস আমার কাছে আছে, আমি উইল টক অ্যাবাউট লেটার। সো জামাতের ঐতিহাসিকভাবে জামাত এই সমাবেশ, যদিও মুজাম্মেল আলমরা ফটো দিয়েছে এখানে নাকি 32,000 মানুষ জমায়েত হয়েছে। নাও দ্য কোয়েশ্চন ইজ, আমি কি জামাতকে প্রমোট করার জন্য এখানে আসছি? নাও, আমি যারা আছেন তাদেরকে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসেছে। জামাত এত বড় মিটিং করলো, বিএনপি এটা করতে পারবে না? অফকোর্স করতে পারবে, 100% করতে পারবে। কেন করতে পারবে না? করতে পারবে, কিন্তু এটাকে ছোট করে দেখানো যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিএনপি দিয়ে দিচ্ছেন দায়িত্ব, তারা বিএনপিকে ঠিক আওয়ামী লীগের পথেই নিচ্ছেন, কিন্তু বিকজ এটা এক ধরনের পথভ্রষ্ট করা, বাস্তবতা থেকে দূরে রাখা। যেমন শেখ হাসিনাকে তারা রেখেছিলেন, পরিণতি কি হয়েছে? ডেস্ট্রয়েড, ডান, ফ্যাক্ট কমপ্লিটলি। সো বি কেয়ারফুল, এটা বুঝার সময় এসেছে। এবং সত্য কথা বললেই আপনি এসে বলবেন গুপ্ত জামাত এই সেই। তো আপনারা তো যারা বলেন, আপনারা তো ওই ইশরাক গতকালকে বলেছে তার দাড়ি ছিল ইনশাল্লাহ মাশাল্লাহ বলতো, তাকে বলছে তারা শিবির করে, আওয়ামী লীগ বলতো। তা আওয়ামী লীগের ভাষায় যদি আপনারা কথা বলেন, তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য কোথায়? Where is the difference? You are on the same page, so you should be fact too. That is the bottom line, right? Or fix your fucking ass, be on track. That is my signal, and I'm not going to talk about it more, to be honest, because I know what to do. So be careful. আমাদের সাথে যখন এসে কথা বলবেন, বিএনপির হন, যুবদলের হন, ছাত্র দলের হন, you're our brothers and sisters. Show the respect that we deserve. We fucking fought for you for years and years. Don't come here and give us this fucking bullshit. We'll smash your fucking ass. We know how to do that, okay? Internationally. সন্ত্রাসী সংগঠন বানিয়ে রাখবো সারা পৃথিবীতে। বি কেয়ারফুল, বলে দিলাম। সো এখানে ঘটনা কি করেছে আপনি দেখেন, এসে বলে কি গুপ্ত জামাত এইটা সেটা। আপনি সত্য কথা বললে গুপ্ত জামাত, হোয়াট ইজ জামাত তো সমস্যা কি? কেউ জামাত করে তার সমস্যা কি? ওই জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার 14 বংশ নিয়ে ধ্বংস হয়েছে। বিএনপির যারা আছেন একই পথে হাঁটবেন, বি কেয়ারফুল, মাইন্ড ইট। কারণ রাজাকার আর রাজাকার না, 54 বছর পরে স্বাধীনতার এসে এই ধরনের ফাকিং বুলশিট কমেন্ট আর ফাকিং বুলশিট মানে স্টেটমেন্ট পলিটিক্যাল রেটরিকের জন্য আমরা এগুলো ফাইট করি নাই। বি কেয়ারফুল। জামাতের এটা করেছে, এখানে শিক্ষণীয় বিষয় আছে অন্যান্য দলের প্রতি। কিভাবে? আপনি একটা জিনিস দেখলাম যে বিড়ি যিনি বিক্রি করেন, উনার প্রায় 4 লক্ষ মানুষের গ্যাদারিং ছিল, বিড়ি বিক্রি করতে পারে নাই উনি আপনার এই মানে 1000 টাকা কেন বলে? জামাতের একটা বিড়ি খায় না। দেখেন, আমি যখন বাংলাদেশে গেছিলাম, আমার আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে কয়েকটা কথা বলেছি, এর মধ্যে একটা হচ্ছে বিড়ি খাওয়া ছাড়তে হবে। একটা কথা ছিল, সবার কাছে বলেছি, সেটা জানেন? নিজের পয়সা দিয়ে বিষ খাওয়ার মতো বিড়ি খাওয়ার গাঞ্জা হবেন না। এখন আপনি বলবেন আপনি কি গাঞ্জা খাওয়ার জন্য বলতে? না। কেন বলছি এই কথাগুলো আমি আপনাদেরকে বলি। গাঞ্জার বিষয় দেখলাম যে মানে আমেরিকান জার্নালিস্ট, আপনার এই মেডিসিন, আপনার সায়েন্টিস্ট থেকে শুরু করে সারা পৃথিবী গাঞ্জা খাওয়া ভালো, বিড়ি খাওয়ার পক্ষে একটা মানুষকে কথা বলে না। এই জন্য আমি বলছি এগুলো শিক্ষণীয় বিষয়। তারা 4 লক্ষ মানুষ নিয়ে আসছে, কোনো ধরনের মারামারি নাই, বিরিয়ানি নিয়ে, খাওয়া নিয়ে মারামারি নাই, চান নিয়ে মারামারি নাই। রাস্তা ঢাকার মানুষ জানেই না 4 লক্ষ মানুষ মানে শহরটা উদ্যানে মানে মিটিং করে গেছে। এটা কি শিক্ষণীয় নয় অন্যান্য দলের জন্য? আপনি শিখবেন এখান থেকে। এখানে যদি প্রশংসা করেন, আপনাকে এসে বলবে গুপ্ত জামাত। মনে রাখবেন, আওয়ামী লীগ একই পথে হেঁটেছিল এই ধরনের বক্তব্যের জন্য। ফিক্স ইউর ফাকিং অ্যাস, টাইম স্টিল দেয়ার ইজ এ টাইম to fix your fucking ass. If you follow the Awami League's path, your destruction is imminent, and your destruction will be even bigger than Awami League, because you don't have any India. Mind it. এটা বলে দিলাম আজকে। ইসলামী আমাদের সাথে করবেন না কখন এসে, কারণ আমরা ইতরদেরকে কিভাবে ইন্টারন্যাশনাল টেররিস্ট বানাতে হয়, আমরা ব্র্যান্ডিং করতে হয়, উই হ্যাভ দিস অ্যাবিলিটি ইনশাআল্লাহ। আমি ইউটিউবার না, মনে রাখবেন, অন্য লেভেলের কাজ করবো। বাই দ্য ওয়ে, এখন আপনি যদি বলেন তারা, তাহলে আমাদের প্রশ্ন হলো আমাদের গতানুগতিক রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সমস্যা কি? তারা কেন পারে না? আপনি এদেরকে নিয়ে আপনাদের চুলকান সারাদিন সবার, জামাতকে নিয়ে। তাহলে জামাতের চেয়ে ডিফারেন্ট আপনি হন না কেন? কেন জামাতের থেকে ডিফারেন্ট আপনারা হতে পারেন, আমরা হতে পারি না? ওয়াই? আপনারা 50,000 মানুষ মানে এক জায়গাতে জড়ো করেন, কমপক্ষে চেয়ার মারামারি হবে 3টা, বিরিয়ানি নিয়ে ঝগড়া হবে 5টা। এরা কি আপনাদের চেয়ে উন্নত নয়? ব্যবহারে, আচার ব্যবহারে, শৃঙ্খলা, সব দিক দিয়ে এগুলো নোংরামি কেন? প্রথমে বলি, এই ভিডিও শুরুতেই আমি প্রতিবাদ জানাই আপনার এনসিপির নাসির আপনাকে বলছে আপনি চরম বেয়াদব। আপনি চট্টগ্রামের ঘটনার ইউ প্রভোকেটেড দিস ইনসিডেন্ট। ওয়াই? বিকজ আপনি সালাউদ্দিনের মতো একজন ব্যক্তিকে বলছেন কি, সালাউদ্দিন আহমেদের মতো একজন বলছে আপনি নারায়ণগঞ্জের গডফাদার। এখানে যে ঘটনা ঘটেছে এটা কে শুরু করেছে? আপনি শুরু করেছেন, এনসিপির। বি কেয়ারফুল। আপনি যে ধরনের আচরণ করবেন সে ধরনের আচরণ আপনি পাবেন, কিন্তু কারণ আপনি এখানে গিয়ে বলেন সালাউদ্দিন আহমেদ, there are many things you can talk about him, but উনি গডফাদার। এই লোক একজন ভদ্র, আমি ওনার সাথে মিট করে আসছি ঠিক এদেশে আসার আগেও, একজন ভদ্র মানুষ, সজ্জন ব্যক্তি। এখন ওনাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, নাথিং রং উইথ দ্যাট। বিএনপিকে নিয়ে সমালোচনা করার 100% রাইট আছে, জামাতকে যে নিয়ে করা যায়, কিন্তু নিয়ম নীতি বজায় রাখবেন। মনে রাখবেন, আওয়ামী লীগের পথে হাঁটলে তার রেজাল্ট আওয়ামী লীগ যেভাবে পেয়েছে আপনারা ঠিক একইভাবে পাবেন। আর কোথাকার কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ধরে নিয়ে আসছেন, এসে বলেন এখানে 32,000 মানুষ হয়েছে। এখানে কি 32,000 মানুষ হয়েছে? মানে এটা তো বিএনপি অবস্থা। আমি তো দেখতেছি এটা তো আওয়ামী লীগের একই অবস্থা। আমরা বিএনপির ভিতরে এটা 32,000 মানুষ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এর মানে কি বিএনপি পারবে না? কেন পারবে না? বিএনপি 35 to 40% মোট মানে ভোটের শেয়ার ইন দ্য মার্কেট তারা হোল্ড করে। তারা পারবে না? অফকোর্স তারা পারবে। এই কথাগুলো মানুষ বলতেছে যে শৃঙ্খলা। আপনি দেখেন বিরিকুরের ব্যবসা
লস করেছে, অথচ 4 লক্ষ মানুষ তার সামনে দিয়ে চলাফেরা করেছে। এর মানে ডিসিপ্লিন, শৃঙ্খলিত জিনিস মানুষকে বুঝিয়েছে। আপনি এগুলোতে যাবেন না, আপনি চাঁদাবাজি করবেন, আপনি মানুষের জায়গা জমি দখল করবেন, আপনি বাস স্ট্যান্ড দখল করবেন, টেম্পো স্ট্যান্ড দখল করবেন, এসে বলবেন আমি ভালো, আপনাকে মানুষ ভোট দিবে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এখানে এই মুহূর্তে আমার বক্তব্য দেখতেছেন, অনুরোধ করবো আমি আপনাদেরকে, আপনারা চান কিনা বাংলাদেশ ফিক্স হোক? যদি চান আমার পরামর্শ লিখে রাখতে পারেন। আপনি এখন দল মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে আগামীতে। এবং যারা বাংলাদেশে পরিবর্তন চান, দল মার্কার উপরে উঠে ব্যক্তি দেখে যদি ভোট দিতে ব্যর্থ হন, আগামী 50 বছর যেভাবে দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দ্বারা আপনি নির্যাতিত হয়েছেন, অধিকার বঞ্চিত হয়েছেন, ঠিক একই পথে আপনার সন্তানকে আপনি ফেলে যাবেন। বি কেয়ারফুল। যারা বাংলাদেশে পরিবর্তন চান, বিএনপি বিপক্ষে নয়, জামায়াতের পক্ষে নয় বা বিপক্ষে নয়, একটাই সৎ যোগ্য মানুষকে দেখে ভোট দিবেন। সে যদি আওয়ামী লীগের হয়, আমি তাকে ভোট দিতে রাজি আছি। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আজকে ঘোষণা করলাম, যদি সৎ এবং সত্যিকার অর্থে সৎ এবং যোগ্য মানুষ হয়, হিন্দু হলেও আমি তাকে ভোট দেবো, আওয়ামী লীগ হলে তাকে আমি ভোট দেবো, জাসদ হলেও আমি ভোট দেবো, বেটার দেন অসৎ প্রার্থী। সে আমার পছন্দের দলের যদি হয়, আমার জাতীয়তাবাদের যদি হয়, আমার ইসলামিক দলগুলোর হয়, তার চেয়ে আমি সেই ব্যক্তিকে ভোট দেবো যে ব্যক্তি, কারণ বাংলাদেশের মানুষ যদি পরিবর্তন চান, এর বাহিরে আপনাদের যেতে পারবেন না। আগামী ইলেকশন হবে, আগামী 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে তার পথ নির্দেশ করবে আগামী ইলেকশন। এই ইলেকশনে যদি ভোট দিতে ব্যর্থ হন, সঠিক মানুষকে সংসদে দিতে ব্যর্থ হন, মনে রাখবেন আগামী 50 বছর, এবং এই 50 বছরে বাংলাদেশের অস্তিত্ব কোন জায়গায় যাবে, কেননা রিসোর্স কমতেছে, জনসংখ্যা বাড়তেছে, অনেকগুলা বিষয় আমাদের সামনে চ্যালেঞ্জিং। বাংলাদেশ উইল বি ইন এ বিগ চ্যালেঞ্জ, উইল ফেস এ বিগ চ্যালেঞ্জ, ট্রাস্ট মি। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটা আপনার বুঝতে ব্যর্থ হচ্ছেন। এখানে আরো একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হলো গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা, গতানুগতিক রাজনৈতিক নেতৃত্ব দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না। লিখে নিতে পারেন, প্লিজ টেক রাইট ইট ডাউন রাইট নাও অন এ পিস অফ পেপার। গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা এবং নেতৃত্ব দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন লিখে দিতে পারি আপনাদেরকে। এটা আমার অ্যাসেসমেন্ট এবং রিসার্চ অন পলিটিক্যাল thought or outlook. What will be the political outlook in next 10 to 20 years? That is my assessment. Impossible. কেননা তাদের কথাবার্তা, আচার আচরণে, চিন্তা চেতনায় কোনো পরিবর্তন এসেছে বলে আমি দেখি নাই বা আমার মনে হচ্ছে না। Therefore, there will be no changes. How you can do exotic parliament? What is exotic parliament? Let me tell you what exotic parliament. বর্তমানে তো একটা জিনিস, যে দুটো দল, প্রধান বিরোধী দল আর সরকারি দল, থাকে তারা এখন মিক্স এন্ড ম্যাচ। সব মানুষের থেকে ভালো মানুষদেরকে আপনারা সংসদে পাঠাতে হবে, এখানেই ফাইট হবে, এখান থেকে পরিবর্তন সাধিত হবে। যদি আরো একটা দল, যে দলই হোক না কেন, তারা গিয়ে এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে যায়, নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনের একটাই উদাহরণ এবং একটাই উপদেশ, সেটা হচ্ছে মিক্স এন্ড ম্যাচ এবং সৎ এবং যোগ্য প্রার্থী। আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো বলবে দল ক্ষমতায় গেলে এই দলের যদি এমপি না থাকে তাহলে আপনার উন্নয়ন হবে না। নো, এটা একটা ভুল ধারণা, এটা বলে তারা। মনে রাখবেন, ইউ আর গোয়িং থ্রু এ পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম, অর্থাৎ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার সাম্রাজ্যবাদের ভিতরে আপনারা অবস্থান করতেছেন, এবং আপনার সন্তানরা এভাবে চুষে খাবে এই দূষিত, ডিসফাংশনাল, অসুস্থ রাজনৈতিক ব্যবস্থা। এখান থেকে বেরোনোর একটাই পথ, সেটা কি? ভালো মানুষকে ভোট দিবেন আগামীতে। আমি আবার বলছি, সে যদি আওয়ামী লীগের হয়, মনে করেন ভালো মানুষ, যদি আপনার মনে করতে পারেন, বা ইট ইজ ওয়াইডলি বিলিভড যে আওয়ামী লীগের হলে ভালো মানুষ হবে কিনা, এই সন্দেহ থাকবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এন্ড আই বাই ইট, আই অ্যাকসেপ্ট ইট। হিন্দু যদি হয়, বৌদ্ধ যদি হয়, ভালো মানুষ হয়, ভোট ফর হিম ও ভোট ফর হার। ভোট ফর হার বলি না, কেননা যত কম মহিলাদেরকে সংসদে পাঠাবেন, কেওসের নাম্বার 1 মানে নাম হচ্ছে মহিলারা, এদেরকে কম পাঠাবেন, যত কম পাঠাবেন মহিলাদেরকে সংসদে তত ভালো। হুদাই এর ঝামেলা সৃষ্টি করবে, এই সংসদে কাছাকাছি কিছু হবে না, কারণ মহিলা নেতৃত্ব থেকে আগামী 50 বছর বাংলাদেশের মুক্তি চাই আমি। এখন আপনি বলবেন আমি কি মহিলা বিদ্বেষী? নয়, নট এট অল। বাট সমস্যা হলো, উনারা তো আমাদেরকে পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছেন। উনারা স্বাধীনতার পর থেকে বাংলাদেশটাকে তারা পরিচালিত করেছেন, কিন্তু পরিবর্তনের কোনো জায়গা আমরা দেখি নাই। গুণগত কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশে। আমি বাংলাদেশ মাত্র ভিজিট করে আসলাম, প্রতিটা জায়গা থেকে আমি যা দেখে এসেছি, আটকে ওঠার মতো। স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা, রাস্তাঘাটের অরাজকতা, ট্রাফিক ব্যবস্থার অরাজকতা, খাদ্য বেজালের অরাজকতা, দ্রব্যমূল্যে দামের অরাজকতা, সবকিছু তাও তো কন্ট্রোলের ভিতরে আছে। যে অবস্থা দেখে এসেছি, বিশেষ করে রাস্তাঘাট সহ গুণগত কোনো পরিবর্তন বাংলাদেশের মানুষের হয় নাই। ভূমি অফিসে গেলে টাকা না দিয়ে আপনি আপনার জায়গা, আপনার সম্পদ আপনি আনতে পারবেন না, টাকা দিতে হবে। মনে হচ্ছে এটার বাঘ, আপনার বাবার সম্পদে। এই ভূমি অফিসার যে আসছিলেন, আমি এক অ্যাসিলেন্টকে ফোন করে একটু গালিগালাজ করেছি, ভাই এটা বলে রাখি আমি, আপনার তার বাবার সম্পত্তি এটা। আপনি যান পুলিশের কাছে সাহায্য নিতে চাইবেন, আপনি তাকে টাকা দিতে হবে। আপনার 50 বছরে এই গুণগত, আমি আপনাদেরকে বলি, আমি যদি এখন দায়িত্ব পাই বাংলাদেশে, ফর এক্সাম্পল, আমি কোনো বড় প্রজেক্ট নেক্সট 10 ইয়ার্সের ভিতরে বাংলাদেশে নেবই না, তাহলে কি করবো? আমি যেটা করবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস, যেগুলো আমাদের দরকার, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুণগত পরিবর্তন যদি হয়, আপনার উন্নয়ন কান টানলে যাবে, মাথা আসে। ঠিক এভাবে এই কথাগুলো বিগত 7 বছর ধরে একটানা বলে আসছি। কিন্তু এই দুর্বৃত্তায়িত, এই দূষিত, অযোগ্য, অপদার্থ, আনএডুকেটেড পলিটিশিয়ানস এন্ড পলিটিক্যাল ব্যবস্থা কিছু করে না বাংলাদেশের জনতারা। তারা ঠিকই ধনী হয়েছে, তাদের সন্তানরা ঠিকই আমেরিকাতে পড়ালেখা করে, ব্রিটেনে পড়ালেখা করে, তাদের সন্তানদের ঠিকই দেশে বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, তাদের সন্তানরা ঠিকই এখানে এসে আপনার রেঞ্জ রোভার স্পোর্টস কার, বেশি বললাম না, কেউ ল্যাম্বরগিনি দৌড়ায়। কিন্তু আপনারা মিছিলে যান, মিটিংয়ে যান, হত্যাকাণ্ডের শিকার হন, বিশৃঙ্খলার শিকার হন, আহত হন, নিহত হন, কাদের জন্য?
কেন এটা করবেন? আপনার সন্তান নাই? আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে বড় করে নাই? বড় করেছে এই জানাজার নামাজে দাঁড়াতে পারে না ঠিক মতো, কয় তকবীর হবে, কিভাবে হাতটা বাঁধতে হবে, এইটা জানা, এইসব নেতৃত্বের পিছনে দৌড়ানোর জন্য আপনার মা বাবা আপনাকে বড় করেছে। ওয়েক আপ, ওয়েক আপ। আর এখন যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় মানে দেখবেন এসেছেন কি জাতীয়তাবাদের বিশ্বাসী মানুষ, অথচ তারেক রহমানকে এরা দুইয়ে দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে এরা দুইয়ে দিয়েছেন, এরা আজকে বিএনপি নাকি বিএনপিকে প্রমোট করেন, অথচ মানুষের কাছে 0% গ্রহণযোগ্যতা। আমি নিজে দেখে এসেছি বাংলাদেশের মানুষ কাকে নিয়ে কি মনে করে, এটা আমার নিজের দেখাশোনা। আমি মাত্র আসলাম বাংলাদেশ থেকে, এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে 0। হ্যাঁ, তাদের মিডিয়ার সাথে যোগাযোগ আছে, একসময় মিডিয়াতে কাজ করতো বিভিন্ন ভাবে, কিন্তু এরা সত্যিকার অর্থে রেসপেক্টের দিক দিয়ে গেলে কয়েকজন মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অফকোর্স দ্যাট ইজ ইট, এটা আমরা আছি। আর যারা নিজেদেরকে তাকাব্বুরি করেন, মানুষের কাছে 0 অ্যাকসেপ্টেবিলিটি আপনাদের, আমার নিজের দেখাশোনা। সুতরাং এদেরকে দিয়ে প্রমোট করবেন আপনারা আপনার দল এবং দলের আদর্শ আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার পথে আপনিও আসছেন একই পথে। আমি আবার বলছি, আমি আমার জায়গা থেকে আমি আপনাদের বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, দল নয়, মার্কা নয়, ব্যক্তি হোক আপনার ভোট পাওয়ার অন্যতম মাধ্যম। আপনি দল দেখে ভোট দিবেন, মার্কা দেখে। মনে রাখবেন, দল এবং মার্কা ফেল করেছে বাংলাদেশে, ফেল করেছে বাংলাদেশে। এরা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারেনি, আনতে পারবেও না। কেননা এদের যে যোগ্যতা, সেটা সত্যিকার অর্থে একজন ভালো, আমি বললাম, এরা যে ধরনের বিষাক্ত এবং করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট স্থাপন করেছে, ইট ইজ আনবিলিভেবল। আজকে 54 বছরে বাংলাদেশ কোথায় থাকার কথা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? কোথায় মালয়েশিয়া, কোথায় ইউনাইটেড আরব এমিরেটস, কোথায় বাংলাদেশ? গাইজ, ওয়েক আপ, wake up, say no to this dysfunctional, disgruntled, disgraced politicians and political system. Say no, not for you, for the betterment of your next generations. Don't embrace this slavery, political slavery, and for yourself and for your next generations. I'm urging you, ladies and gentlemen, wake up. Say no to this corrupted political system. Have a blessed day. See you next time. মনে রাখবেন, এগুলো আমি ভালো জন্য আমি দেখে এসেছি। আপনারা পলিটিক্যাল সাম্রাজ্যবাদের অধীনে বর্তমানে, অর্থাৎ আমরা সাম্রাজ্যবাদ কাকে বলে, তার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কিন্তু তারা এই দূষিত এক ধরনের, কি বলবো, আমি জাস্ট শকড এই পলিটিক্যাল ব্যবস্থা দেখে বর্তমানে। তার কোনো পরিবর্তন করে নাই। আওয়ামী লীগ 17টা বছর ছিল, ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট করেছে তারা, সেগুলো তো তাও তো দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক গুণগত পরিবর্তন না যদি আসে, কোনো পরিবর্তন আসবে না। আপনারা মনে রাখবেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ নট দ্য কোর প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। is the core principle of developing of a country is that how you reform your institutions, and they destroyed your institutions. বর্তমানে দেখেন না, এই সংস্কারে বাধা, এই সংস্কারে বাধা, এই সংস্কারে বাধা, এই সংস্কার মানি না, আমরা এটা মানি না। রাজনৈতিক দলগুলো মানে কিনা, মানে who fucking cares? You need to talk to the people, what the people talking about. We want the reforms. If you don't want the reforms, get fucked, get lost from the political surface. We don't care, just get lost. Simple is that. এই 22 কোটি মানুষকে জিম্মি করে রাখার এই পলিটিক্যাল দূষিত বিষাক্ত পলিটিক্যাল সাম্রাজ্যবাদকে লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করে দেন। এরা লাথি খাওয়ার যোগ্য। এরা আপনাদের নেতা হয় কিভাবে? নেতা কার হতে পারে? আমি আবার বলছি, এরা টাকা পয়সা পেশি শক্তি দিয়ে তারা বুঝাবে তারা দেশের মালিক। আমি বলেছি, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, আল ইলিয়াস স্যারকে বলেছি, যত ধরনের কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন মানুষকে বলেছি, তারা বলে তারা স্টেক হোল্ডার্স, পলিটিশিয়ানরা। আমি বলছি, এই দুষাক্ত সান অফ বিচরা বাংলাদেশের মানুষের পলিটিক্যাল স্টেক হোল্ডার নয়। The people of Bangladesh are the stakeholders of Bangladesh. তারা নিজেদেরকে stakeholders মনে করে, আমরা stakeholders. What the fuck? You are not the owner of this country. The people of Bangladesh are the owner of this country. Motherfucker, you understand that? You spreading that politician, আমরা দ্যাট stakeholder. আমি প্রতিবাদ করেছি প্রত্যেকটা জায়গায়, যেন কেউ না বলতে পারে এসে আমি stakeholder। বাংলাদেশের রাজনীতি একটা বিজনেস। এই দেখেন না, আপনার কিসের নাম, ওই যে নাম কি ছিল তার, ডেস্টিনির করাপ্টেড আমিন নাকি নাম, জেলে ছিল সারা জীবন, বের হয়ে রাজনৈতিক দল একটা খুলে বসেছে, মানে দোকানগুলা, ইউ গট মানি, ইউ গট পাওয়ার, খুলে দেন একটা রাজনৈতিক দোকান। অথচ রাজনৈতিক দোকান খোলা দরকার এখন আমাদের এবং প্রবাসীদেরকে, কারণ এরাই বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। সো আমি আবার বলি, এতটুকু আপনাদেরকে আপনি রাগ হতে পারেন, আই এম ভেরি অ্যাংরি রাইট নাও। আপনারা যদি গড়ে গড়ে পৌঁছে দেবেন, দল নয়, মার্কা নয়, ব্যক্তি হবে আপনার ভোট পাওয়ার অন্যতম দাবিদার। ব্যর্থ হবেন এটা করতে, 50 বছরের জন্য আবারও রাজনৈতিক এই দুর্বৃত্তদের কাছে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করে রাখবেন। দায় তাদের নয়, তারা আপনার। কেন আপনি ইউ ফেল টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, দ্যাট ইজ দ্য বটম লাইন। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়, রাইট? আর যারা গুপ্ত জামাতের স্লোগান নিয়ে আসেন, shame on you, and I fuck and I kick